চট্টগ্রামের প্রবাসী অধ্যুষিত জনপদ রাউজান। মাত্র ২৫০ বর্গ কিলোমিটারের এই এলাকায় ভোটার সংখ্যা ৩.৫ লাখ, আর শিক্ষার হার প্রায় ৮৫%। নানা সূচকে দেশের অনেক উপজেলা থেকে রাউজান এগিয়ে, তবুও সন্ত্রাসের জনপদ হিসেবেও তকমা আছে উপজেলাটির। রাউজানে ভোটের প্রচারেও তাই সন্ত্রাস নির্মূলকেই অগ্রাধিকার দিচ্ছেন প্রার্থীরা। এই আসনে প্রার্থী মাত্র ৪ জন, তবে কাগজে কলমে অনেক এগিয়ে বিএনপির গিয়াস কাদের চৌধুরী। সন্ত্রাস দমনের প্রতিশ্রুতি দিয়েই নির্বাচনী বৈতরণী পার হতে চান তিনিও। এলাকায় শান্তি ফিরিয়ে আনতে হবে এবং এই এলাকাকে সন্ত্রাস মুক্ত করতে হবে। দ্বিতীয়ত আমি প্রতিজ্ঞাবদ্ধ, মাদকের ব্যবহার এবং মাদক ব্যবসা সম্পূর্ণরূপে এলাকায় নিষিদ্ধ করতে হবে। আর তৃতীয়টা হলো আপনার শিক্ষা, সুশিক্ষিত করা। আমার এলাকা আপনার উপজেলা যদি আমি দেখি, আমি একদম তলায়। এই আসনে জামাত আগে কখনোই ভালো ফল পায়নি, তবে এবার ভিন্ন প্রেক্ষাপটে বেশ উজ্জীবিত দলটি। তাই ভোটের ফল নিজেদের অনুকূলে নিতে রাত দিন চলছে তাদের প্রস্তুতি। জামায়াতের প্রার্থীও বলছেন নিরাপদ রাউজান গড়ার কথা। এই রাউজানেই একমাত্র এমন একটা এলাকা যেখানে ৫ই আগস্টের পরে এখন পর্যন্ত প্রায় ১৯ জন মায়ের বুক খালি হয়েছে। আমরা যখন মানুষের কাছে যাচ্ছি, তারা প্রত্যাশা চাচ্ছে যে আমরা শান্তিপূর্ণভাবে রাউজানে বসবাস করতে চাই। ইনশাআল্লাহ আমি যদি নির্বাচিত হই, আমি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে এটার ব্যাপারে চরম শক্ত একটা অবস্থান আমার থাকবে ইনশাআল্লাহ। সন্ত্রাস ছাড়াও রাউজানের শিক্ষাঙ্গনগুলোতে দলীয় প্রভাব আর প্রবাসীদের নিরাপত্তা আলাদা গুরুত্ব পাচ্ছে এবারের নির্বাচনী প্রচারে। শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ে তাই এসব প্রসঙ্গও উঠে আসছে। এখানে রাজনীতির প্রভাব শিক্ষা প্রতিষ্ঠানে প্রচুর। এটা সম্পূর্ণরূপে আমার এলাকায় এটা নিষিদ্ধ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রকমের রাজনৈতিক প্রভাব চলবে না। এখানে একটা জিনিস, প্রবাসীদের পরিবারের নিরাপত্তা। প্রবাসীরা যখন বিদেশ থেকে দেশে আসে, বিভিন্ন চাঁদাবাজরা তাদেরকে অবৈধভাবে তারা যদি তাদেরকে চাঁদা না দেয়, প্রবাসীরা এখানে নিরাপত্তার অভাব। আমরা প্রবাসীদের নিরাপত্তার জন্য পদক্ষেপ গ্রহণ করবে ইনশাআল্লাহ। বিএনপি জামায়াত ছাড়াও রাউজানে ভোটের মাঠে আছেন ইসলামী ফ্রন্ট ও গণসংহতি আন্দোলনের প্রার্থীও। এখানে ভোট কেন্দ্র ৯৫টি হলেও তার অর্ধেকই ঝুঁকিপূর্ণ। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম।